আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হলো শাফে, কোরআন সুপারিশ করবে, তার সুপারিশ কবুল করা হবে। হাদিসের শব্দ জামে এবং মানে, কোরআন সুপারিশ করবে, সুপারিশ কবুল করা হবে। সুপারিশকারী অনেকেই হতে পারে। আল্লাহর নবী সুপারিশ করবেন, সাজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। মুমিনগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন, হাফেজগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন। অনেকেই অনেকভাবে সুপারিশ করবেন, কিন্তু কারো সুপারিশ কবুল হবে, কারো সুপারিশ কবুল হবে না। কিন্তু কোরআন এমন সুপারিশ করবে, মুশাফফাউন, কোরআনের সুপারিশ কবুল করাই হবে। আল্লাহর নবী বলছেন, হাউজে কাউসারের নিকটে একটা দল আসছে, তাদেরকে পানি পান করতে দাও। তারা আসতে থাকবে, হাউজে কাউসারের নিকটে যাওয়ার আগে মাঝখানে একটা আড়াল পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, ছেড়ে দাও, তারা তো আমার উম্মাহ, তারা হাউজে কাউসারের পানি পান করুক। তখন ফেরেশতা মণ্ডলী বলবে, না, আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে এই সমস্ত লোকেরা বেদাত আবিষ্কার করেছিল, যার কারণে তারা হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে আল্লাহর নবী সুপারিশ করলেন, তারা হাউজে কাউসারের পানি পান করুক। আল্লাহর নবীর সুপারিশ কবুল হলেন না। আল্লাহর নবীর সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। অবস্থান কাল প্রেক্ষাপট হিসেবে মুমিনগণ সুপারিশ করবেন, তাদের সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। হাফেজগণ সুপারিশ করবেন, তাদের সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু কোরআন এমন সুপারিশ করবে, মুশাফফাউন, যেই সুপারিশটা কবুল করা হবে, এর সুপারিশ বাদ দেওয়া হবে না। আরেকটি দিক হলো, যেই সুপারিশ করুক না কেন অনুমতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর নিকট সুপারিশ করতে হলে অনুমতি লাগবেই, অবশ্যই অনুমতি লাগবে। যেই সুপারিশ করুক না কেন অনুমতি নিয়ে সুপারিশ করতে হবে। কিন্তু কোরআন, এইটার অনুমতি লাগবে না। কোরআন মাখলুক নয়, যত মাখলুক আছে সব মাখলুকের অনুমতি লাগবে আল্লাহর কাছ থেকে সুপারিশ করার জন্য। কিন্তু কোরআন এমন একটা কালাম, যেইটার সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি লাগবে না। কেন? কোরআন তো আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যার কারণে কোরআনের অনুমতির প্রয়োজন হবে না। এই কারণে হাদিসে বলা হয়েছে, আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কোরআন এবং সিয়াম দুই পাশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহকে বলবে, ইয়া রব্বি, ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, ইয়া রব্বি ইন্নী মানাতুল নাওমা বিল-লাইল, আমি রাত্রিবেলায় তাকে ঘুমাতে দেই নাই, রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করেছে, আসর পরে মক্তবে বসে কোরআন তেলাওয়াত করেছে, ফজর পরে মক্তবে বসে কোরআন তেলাওয়াত করেছে। ফাশফিনি ফিহি, আল্লাহ, তার ব্যাপারে আমি সুপারিশ করছি, আমার সুপারিশটুকু কবুল করো। অপর দিক থেকে সিয়াম বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুত তাআমা বিন-নাহারি, আমি দিনের বেলা খাইতে দেই নাই, পানাহার করতে দেই নাই। ফাশফিনি ফিহি, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, আমার সুপারিশটুকু কবুল করো। একদিকে কোরআন সুপারিশ করবে, অপরদিকে সিয়াম সুপারিশ করবে, সুপারিশ করতেই থাকবে। ফায়ুশাফাআনে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাদের সুপারিশ কবুল করবেন এবং ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। পড়ুন সুবহানাল্লাহ।